মানুষের সংখ্যা যেমনই হোক, আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, কি বলেন? কারণ যেদিন জান্নাতের বিচারালয় প্রতিষ্ঠিত হবে, কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে। ওই দিন কি আমরা দেখব যে আমার সাথে সংখ্যায় কে বেশি আর কে কম? ওই দিন কি দেখার সুযোগ আছে? জোরে বলেন, সুযোগ আছে? তাহলে সুযোগ নাই। কে কার আগে যাবে এই প্রতিযোগিতা থাকবে। কোরআন বলে যে মা তার ছেলেকে ভুলে যাবে, ছেলে তার মাকে ভুলে যাবে, পিতা তার পুত্রকে, পরিবারকে ভুলে যাবে, সবাই সবাইকে ভুলে যার যার গতিতে একা একা আল্লাহর জান্নাতে যেতে চাইবে। সেদিন কেউ কারো হবে না। এজন্য দুনিয়ায় আমল করতে, কোরআনের পথে আসতে দলের আগে নিজেকে আসা দরকার, কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, সকল মানুষই আল্লাহ পাকের জান্নাতে যাইতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। এই যে জান্নাতে যাওয়ার জন্য মানুষের নেক আমল দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নেক আমলগুলি বান্দা কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষকে অধিকার দিয়ে ছেড়ে দিয়েছেন। বান্দা যেইভাবে আমল করবে, আমলগুলি যদি বান্দার নেক আমল হয়, আল্লাহর ফেরেশতারা বান্দার আমলগুলি সংরক্ষণ করে, নেক আমলগুলিও বান্দার লিখে রাখে এবং বদ আমলগুলিও বান্দার লিখে রাখে। ফেরেশতা আল্লাহ পাক দিলেন কিরামান কাতিবিন, আল্লাহু আকবার, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিন নামে ফেরেশতারা বান্দার আমলগুলি লিখতে থাকে। ভালো করলো না খারাপ করলো, বান্দার আমলগুলি লেখা হয়। এরপরে আল্লাহ রব্বুল আলামিন একদিন দুনিয়ার জীবনকে মানুষের শেষ করে দেওয়ার আগে মানুষের পৃথিবীর বৈচিত্র্যের একটা পরিবর্তন দেখা দিবে। কোরআন বলল, নবীজি একদিন মসজিদে নববী এরিয়ার মধ্যে দাঁড়িয়ে আছেন। মানুষের আমল নামাজকে কোন হাতে যাবে বান্দা নিজেও কিছুটা বুঝতে পারে। ভালো আমল করলো না খারাপ করলো, দুনিয়ার জীবনে সত্য কথা বললো না মিথ্যা কথা বললো, নেকের আমল করলো না বদ আমল করলো। আচ্ছা বলেন তো, আমরা বলতে পারি কি পারি না? ভালো করলাম না খারাপ করলাম নিজেরা বুঝতে পারি কি পারি না? তাহলে এবার আমি আমাকে নিয়ে নিজের বিবেক নিজেকে প্রশ্ন করি যে, ও বিবেক, কিয়ামতের দিন আল্লাহ পাক যে একটা বিচারালয় করবেন, সেদিন আমার জবাবটা কেমন হবে? আমার জীবনের কর্মগুলি কি ভালো ছিল নাকি? দেখুন, এমন এক জামানা, যেই জামানায় আপনি ঈমান ধরে রাখা কত কঠিন। এখন আর মানুষ সিনেমা হলে যায় না। সিনেমা হল এখন পকেটে পকেটে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? খারাপের কাছে পায়ে হেঁটে যাওয়ার দরকার নাই। মানুষ এখন খারাপকে পকেটে নিয়ে ঘুরে। এটাতে কোরআনও আছে, আবার এটাতে খারাপও আছে। বান্দা যদি কোরআনকে গ্রহণ করতে পারে, কোরআন মতো চলতে পারে, এর থেকে সুবিধা নিতে পারে, বান্দার জন্য লাভ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ঘরে ঘরে এখন আর টেলিভিশন তেমন চলে না, সিনেমা এখন আর মানুষ সিনেমা দেখে না, কারণ সব কিছু সহজ হয়ে গেছে। বিজ্ঞান এত কাছে এসে গেছে যে বান্দা ভালোটা করবে কেমনে ঈমান ধরে রাখা কঠিন হয়। আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে বললেন, এমন এক জামানা আসবে মানুষ নেক আমলগুলি ছেড়ে দিবে, বদ আমলগুলি মানুষ দলে দলে করবে।
সমাজে সত্য কথার মানুষের সংখ্যা কমে যাবে, অসত্য কথা বলার মানুষের সংখ্যা বেড়ে যাবে, ভালো মানুষের কোনো মূল্য থাকবে না। খারাপ মানুষের বেলায় রাসূল বলেন যেই মানুষগুলো কুল্লা কাবিলাতিম মুনাফিকুহা ওয়া কুল্লু ফুজ্জারু, রাসূল বলেন পৃথিবীর মানুষের বাজার, খারাপ মানুষের বাজারটা গরম হবে। খারাপ মানুষ বিচার করবে, খারাপ মানুষ শাসন করবে, খারাপ মানুষ সমাজকে নেতৃত্ব দিবে। ১৫০০ বছর আগে আল্লাহর পয়গাম্বর বলেন ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাউল ইলম। মানুষ ভালো মন্দ বুঝবে কেমনে? জ্ঞানের থেকে, জ্ঞানীর সংখ্যা সমাজ থেকে কমে যাবে, মূর্খের সংখ্যা বেড়ে যাবে। আচ্ছা বলেন তো, আমাদের দেশ থেকে প্রায় ১৭,০০০ মিলিয়ন কোটি টাকা পাচার হয়েছে, জ্ঞানীরা করেছে না মূর্খরা করেছে? আমাদের দেশে এরা বিসিএস ক্যাডার, এরা পুলিশের এসপি আইজি, এরপরে দেখা যায় এই মানুষগুলি রাষ্ট্র চালায়, জ্ঞানের সর্বোচ্চ শিখরে তাদের অবস্থান আমরা দেখি। কিন্তু আফসোসের বিষয় হলো রাসূলুল্লাহ বলেন মূর্খের সংখ্যা বেড়ে যাবে। শিক্ষার পাতায় পাতায়, পাতার পর পাতা উল্টায়া সার্টিফিকেটের পর সার্টিফিকেট নিলেই জ্ঞানী হয় না। যারা টাকাগুলি পাচার করে দেশটাকে দুর্বল করেছে, আপনারা বলেন এরা নির্ঘাত মূর্খ কিনা বলে? তাহলে এই জাতের লোকের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহর রাসূল বলেন ইলমকে উঠায়া নিয়ে যাওয়া হবে, মানুষ ভালো কোনটা মন্দ কোনটা বুঝতে বড় কঠিন হয়ে যাবে। রাসূল বলেন এবার মান তাআল্লামা ইলমা লিআরবাআ দাখালান নার লিউবাহিয়া বিহিল উলামা ওয়াল ইউমারিয়া বিহিস সুফাহা ওয়া ইউকবিলা বিহি উজুহান নাস ওয়াল ইয়াখুযা বিহিল আমওয়াল। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ১৫০০ বছর আগে সমাজের মানুষগুলির মাঝে এমন এক সময় আসবে, মানুষগুলি জ্ঞানী, জ্ঞান অর্জন করবে এমন নিয়তে। রাসূল বলেন তোমরা যখন দেখবে যে সমাজের মানুষগুলি মান তাআল্লামা ইলমা লিআরবাআ দাখালান নার, হুজুর বলেন ৪টা কারণে তখন জাহান্নামী ইলম ওয়ালারা আবির্ভাব হবে। সমাজটা বড় খারাপ। হুজুর একদিন মসজিদে নববীর কাছে দাঁড়িয়ে আছে, তো হঠাৎ করে একজন লোক এসে বলল মুহাম্মদ জীবনে তো জান্নাত আর জাহান্নামের বহু বয়ান দিলা, আচ্ছা এবার বলো মুহাম্মদ তুমি যে জান্নাত এবং জাহান্নামের কথা বলো আমাদেরকে একটু শোনাও, কবে সেটা আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা ও নবী আপনি জানায়া দেন কিয়ামত কখন হবে, আপনি তাদেরকে জানায়া দেন লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা, এমন এক সময় কিয়ামত আসবে মানুষ চাইলেও আসবে না, আবার না চাইলেও আসবে না, আল্লাহর নির্ধারিত সময়ে ওয়াক্তে এটা হাজির হবে। আল্লাহ পাক যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর দাঁড়িয়ে আছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা। হুজুর দাঁড়িয়ে আছেন বলতে পারলেন না, হঠাৎ করে দাঁড়ানো অবস্থায় আসমান থেকে জিব্রাইল আয়াত নিয়ে এসে বলে মুহাম্মদ জানিয়ে দেন কিয়ামতের কথাটা আল্লাহর কাছে নির্ধারিত, তিনি যখন চাইবেন তখন আসবে। লোকেরা বলে মুহাম্মদ বুঝলাম এটা আল্লাহর কাছে নির্ধারিত, হঠাৎ করে এসে যাবে, কেমন ভাবে আসবে? নবীজি বললেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী একটা সময় প্রকম্পিত হবে। কখন হবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা
ওয়াকালাল ইনসানু মা লাহা, এই যে ওয়াকালাল ইনসানু মা লাহা বললেন, নবীজি বললেন, আল্লাহ পাক বলল মানুষ বুঝতেই পারবে না, হঠাৎ করে এসে যাবে। আল্লাহর পয়গাম্বর বলেন উটের রাখাল উটের রাখালি কাজে ব্যস্ত থাকবে, বাজারের কাপড়ের দোকানদার দোকানদারিতে ব্যস্ত থাকবে, মায়েরা চুলার কাছে ব্যস্ত থাকবে। আল্লাহর রাসূল বলেন কিয়ামত ওই সময় হাজির হবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলে উঠবে হায় হায় কি হয়ে গেল। হঠাৎ করে মানুষ দিশ হারিয়ে ফেলবে, লোকেরা বলবে হায় হায় কি হয়ে গেল, কি হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন লোকেরা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, মুহাম্মদ আমিন আপনি বললেন কিয়ামত কখন হবে আমাদেরকে জানান, নির্ধারিত সময়টা জানতে চাই। নবীজি বলেন এমন একটা সময় আসবে আল্লাহ পাক ইলমটা উঠায়া নিয়ে যাবেন, আর ওই সময়ে 4 শ্রেণীর ইলমওয়ালাকে আল্লাহ জমিনে পয়দা করবেন। 1 নম্বর হলো লিউবাহিয়া বিহিল উলামা। হাদিস 1500 বছর আগে আল্লাহর পয়গাম্বর বলেছেন লিউবাহিয়া বিহিল উলামা, এমন এক জাতির জ্ঞানী আবির্ভাব হবে, সেই সময় তোমরা দেখবে আলেমদেরকে কোনো মূল্যই দিবে না, বরঞ্চ আলেমদের সাথে তর্ক করার জন্য, গর্ব করার জন্য নিজেকে জ্ঞানী জাহির করবে। আল্লাহর রাসূল বলেন নির্ঘাত ওই সময়ে যেই মানুষগুলি দুনিয়ায় আসবে আলেমদের সাথে তর্ক দেখতে পাবে, বুঝতে পারবে এই মানুষগুলি জাহান্নামী। আর এই আলেমদের সাথে তর্কের সময় বুঝে নিও আল্লাহ রব্বুল আলামিন আর দুনিয়া রাখবে না। হুজুর বলেন ওয়ালিউমারিয়া বিহিস সুফাহা, ওয়ালিউমারিয়া বিহিস সুফাহা, একদল জ্ঞানী আসবে এমন, আর সাধারণ মানুষে কোনো ফাত্তাই দিবে না, আপনাদের আমাদের কোনো দাম 1 শ্রেণীর মানুষের কাছে আছে নাকি দেখেন না। উদাহরণটা দিলে বুঝবেন। সামনে ডক্টর ইউনূস নির্বাচন করবে, 1 কাপ চা আর 1 কান বনরুটির জন্য আমরা গোটা নিজের জীবনের সমর্থনটা দিয়া দেই, 1 কাপ চার কাছে নিজের বিবেক খাটালাম না। ওয়ালিউমারিয়া বিহিস সুফাহা, এমন এক জাতের জ্ঞানী আসবে সাধারণ মানুষকে ধোঁকা দিবে, তাদের সাথে গর্ব অহংকার করবে, তাদের নেতৃত্ব দিবে। আল্লাহর পয়গাম্বর বলেন ওই সময় আর কিয়ামত আর বেশি দেরি থাকবে না, অতি দ্রুত এসে যাবে। 1 কাপ বিস্কুট, 1 কাপ চা আর 1 খান বিস্কুটের কাছে আমরা বিক্রি হয়ে যাই। 17,000 কোটি টাকা লুট হয়ে গেল, সারা বাংলাদেশটাকে তছনছ করে দেওয়া হলো, শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হলো। কিন্তু আমরা নিজের বিবেক কাটায়া সমর্থন দিতে পারি নাই, আমাদের মাথাটা কিন্না নিয়ে যায়। এমন জনপদে এমন লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে নবী যেই কথা বললেন 1500 বছর আগে, নবীর কথা সত্য না মিথ্যা? আল্লাহর রাসূল বলেন ওয়ালিউমারিয়া বিহিস সুফাহা ওয়ায়ুকবিলা বিহি উজুহান নাস। নবীজি বললেন ওয়ায়ুকবিলা বিহি উজুহান নাস, এই যে সমাজের বড় চেয়ারে, মসজিদের সভাপতি চেয়ারে, এলাকার ইউনিয়নের বড় চেয়ারে আমরা যাদেরকে বসাই, নবীজি 1500 বছর আগে বললেন
সমাজটাকে এমন ভাবে কব্জ করা হবে তুমি বুঝতেই পারবা না। তোমার সমর্থনের বিনিময়ে সমাজের খারাপ জ্ঞানী লোকটা বড় চেয়ারে বসে যাবে। যখন দেখবে এমন ঘটনা ঘটে গেছে, আল্লাহর নবী বলেন আর কিয়ামতের দেরি করো না, অতি দ্রুত কিয়ামত তোমাদের কাছে হাজির হবে। রাসূলুল্লাহর হাদিস। আল্লাহর নবী বলেন ওয়ায়ুকবিলা বিহি উজুহান নাস ওয়ালিয়াখুযা বিহিল আমওয়াল। এ ভাই ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর যে হাদিস কানা বলে গেল ওয়ালিয়াখুযা বিহিল আমওয়াল, সমাজে প্রাইমারি স্কুলের চাকরির জন্য সমাজের যেই ছেলেটা ৩ বেলা ভাত খাইতে পায় না, সমাজের ভালো পরিবারে জন্ম নিতে পারে না, একবারে এত নিকৃষ্ট জাতের ছেলের কাছে গিয়ে গ্রামের MA পাস ছেলেটা বলে ভাই প্রাইমারি স্কুলে আমার চাকরি হবে, আপনার সুপারিশ ছাড়া টিউনও গ্রহণ করবে না, মেহেরবানি করে একটু ফোন কইরা সুপারিশ করেন। এমন কর্মকাণ্ড আছে না? না, কি দুনিয়া। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলল খারাপ লোকটার মাল ধন আর সম্পদে ভরে যাবে। হুজুর বললেন ওর উদ্দেশ্যই হলো মানুষের নেতৃত্ব দিয়ে গুলশানে বাড়ি করা, ধানমন্ডিতে বাড়ি করা, বড় বড় ধন সম্পদের মালিক হওয়া। নবীজি বললেন মাল কামাই করার জন্য যখন দেখবে এক শ্রেণীর জ্ঞানীর প্রতিযোগিতা চলছে, আল্লাহর হাবিব বলেন তখন আর দেরি করো না, নির্ঘাত তখন কিয়ামতের অপেক্ষা করো। রাসূলের কাছে এসে লোকেরা বলে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম আপনি আল্লাহর কালাম থেকে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা এমন কথা বলে আমাদেরকে শোনালেন। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা, আপনি বললেন আল্লাহ পাক নির্ধারিত ওয়াক্তে আসবে কিয়ামত নিয়ে, তাহলে আমাদেরকে একটু শুনান। দুনিয়ায় তো আমাদের সতর্কের একটা ব্যাপার আছে, আছে নাকি বলেন? সতর্কের একটা ব্যাপার আছে নাকি বলেন? আচ্ছা জোরে একবার তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার ভাইরা আমার বন্ধুরা, নবীজি বললেন, লোকেরা বলল মুহাম্মদ আমাদেরকে ওই সময়টা সম্পর্কে শুনান। নবীজি বলেন ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুজহারুর রিবা, ও দুনিয়ার মানুষেরা কিয়ামত তখন এসে যাবে, তোমরা অপেক্ষা করো। তখন সমাজের ঘরে ঘরে মানুষের পকেটে পকেটে সুদ ব্যবস্থা ঢুকে যাবে। তখন আল্লাহর নবী বললেন সুদ যখন মহামারী আকারে ধারণ করবে তখন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত নিয়ে হাজির হবে। আমার ভাইরা আমরা রকেট চালাই কিনা বলেন? এ ভাই নগদ চালাই, হাজার রকমের লেনদেন, পীর থেকে মুরিদ পর্যন্ত, ইমাম থেকে মুসল্লি পর্যন্ত, রাষ্ট্রের সরকার প্রধান থেকে মসজিদ দোকানদার পর্যন্ত একজন মানুষও সুদের বাইরে নাই। আমি যে বয়ান করছি আমিও সুদের বাইরে নাই। তার মানে হলো গোটা দেশ গোটা জাতি আমরা সুদের মধ্যে। আচ্ছা বলেন একজন জ্ঞানী কি বের হয়েছে যে আল্লাহ সুদকে হারাম করেছে, এই সুদ ব্যবস্থা আমরা বন্ধ করে দিতে চাই? একজন জ্ঞানীও এখনো এই জাতের এলান আমাদের সামনে করে নাই। আমাদের দেশে সুদের অঙ্ক আছে, যাকাতের অঙ্ক নাই, আছে ভাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করেছেন, সুদকে করেছেন হারাম। নবীজি বললেন যখন সুদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। হুজুর বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকাররাবাল আসওয়াক। নবীজি বলেন বাজার ব্যবস্থা পরিপূর্ণ হবে,
হাজার হাজার বাজার হবে, বাজারে আড্ডা হবে, সমালোচনা হবে, গীবত হবে, আল্লাহর কোরআনকে নির্মূল করে দেওয়ার ষড়যন্ত্র চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ু কাবিলাতিম মুনাফিকুহা ওয়া কুল্লু সুকিন ফুজ্জারুহা। ১৫০০ বছর আগে বললেন বাজার ব্যবস্থাটা খারাপ, লোক মুনাফিকের কাছে চলে যাবে। আল্লাহর নবীর ১৫০০ বছর আগের কথাটা বাস্তবের সাথে মিলাই ২৬০ টাকা কেজিতে আমরা পেঁয়াজ খেয়েছি কি খাই নাই? জোরে বলেন, খাইছি খাই নাই? আচ্ছা বলেন তো, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এই ৬০ টাকা ২৬০ টাকা আসার আগ পর্যন্ত বাংলাদেশের মানুষ এই রেটে আর কোনোদিন খায় নাই। তার মানে হলো গোটা বাজার ব্যবস্থাটা খারাপ লোকের হাতে চলে গেছে। আল্লাহর রাসূল বলেন বাজার ব্যবস্থা যখন চলে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। নবীজি বললেন ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুশরাবাল খামর। ও মুসলমানেরা, কিয়ামত তখন তোমাদের কাছে হাজির হবে। হুজুর বললেন আইয়ুশরাবাল খামর, মদ আর মাদক ব্যবস্থা এত সহজ হয়ে যাবে, যেই সহজ ব্যবস্থার কারণে সমাজের নীতি নৈতিকতাওয়ালা আল্লাহর বান্দারা নীতির উপর থাকতে পারবে না, নৈতিকতার উপর থাকতে পারবে না। ঘরে ঘরে মাদক, ঘরে ঘরে মাদক, ঘরে ঘরে মদ পৌঁছে যাবে। ১৫০০ বছর আগে বললেন যখন ঘরে ঘরে মদ চলে যাবে, মাদক চলে যাবে, তোমরা তখন কিয়ামতের অপেক্ষা করো। জোরে কন নাউজুবিল্লাহ। রাসূলের কাছে এবার এসে বলল হুজুর আপনি তো অনেক কথা বললেন, এবার আমাদেরকে একটু বলেন তো পৃথিবীর বৈচিত্র্য কেমন হবে? আল্লাহর নবী বলেন সাহাবীরা শোনো, তালহাকুল কবাইল মিন উম্মতি বিমুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদাল আওসান। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হয় না আল্লাহু আকবার। নবী বলেন তালহাকাল কাবাইল মিন উম্মতি বিমুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদাল আওসান। জানো যখন আল্লাহ পাক কিয়ামত দিবেন, আমার উম্মতের একটা দল, আমার উম্মতের মধ্যে অধিকাংশ মানুষকে আল্লাহ মুশরিক বানায়া দিবেন, মূর্তি পূজক বানায়া দিবেন। নবী ১৫০০ বছর আগে বলেছেন। তাহলে জামানার দিকে মিলাই বাবা। আচ্ছা বলেন তো, আজকে তো রাত ভর মাহফিল শুনলেন, আগামীকাল ফজরের নামাজে আপনারা সবাই হাজির থাকবেন কিনা বলেন? ইনশাআল্লাহ। জোরে কর না ইনশাআল্লাহ। আরে থাকেন আর না থাকেন ইনশাআল্লাহ কর না। এবার প্রশ্নের উত্তর দেই। নবী বললেন তালহাকাল কাবাইল মিন উম্মতি বিমুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদাল আওসান। বুখারীতে আসছে হাদিস। হুজুর বললেন আমার উম্মতের অধিকাংশ মানুষ মুশরিক হবে। আচ্ছা আল্লাহকে চিনা আমাদের দরকার আছে না নাই? রাসূলকে চিনা আমাদের দরকার আছে না নাই? আমরা এখন আল্লাহ রাসূল চিনি না। আমাদের মধ্যে হাজার হাজার আল্লাহর বান্দা মানুষের পায়ে সেজদা করে, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এমন অনেক মানুষ আছে বাবার কবরের উপরে গিলাপ লাগায়া বাবার কবরটারে সন্তান সেজদা করে আর মানুষকে সেজদা করার কথা বলে। এমন মানুষ এমন সন্তান আছে না নাই? তাহলে নবী যে বললেন ১৫০০ বছর আগে আমার উম্মতের অধিকাংশ মানুষ মুশরিক হয়ে যাবে। তাহলে আমরা মুশরিক হতে চাই না। আল্লাহর পয়গম্বর বলেন অধিকাংশ মানুষ যখন মুশরিক হয়ে যাবে তোমরা তখন বুঝে নিও আল্লাহ পাক আর দুনিয়া রাখবে না। ৫ই আগস্টের সময় আপনারা দেখেছেন, আমি একদিন জুমার নামাজের দিকে আসতেছিলাম বাসা থেকে, রাস্তার মধ্যে বড় জ্যাম হয়ে গেল।
জুমার নামাজের নির্দিষ্ট সময়ে আমি যখন বের হলাম, মসজিদে আসার আগে রাস্তাগুলি সব বন্ধ। জানতে চাইলাম, গাড়ির ড্রাইভার, বলো তো রাস্তা বন্ধ কেন? জুমার নামাজের সময় তো মনে হয় আমার হয়ে গেছে। লোকটা বলে, হুজুর, কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন। আপনি জানেন, এই যে বিজয় সরণি মোড়ে বিশাল এক মূর্তি বানানো হলো, এটার মধ্যে 400 কোটি টাকা খরচ করা হলো রাষ্ট্রের কোষাগার থেকে। এই যে মূর্তিটা বানাইলো, আপনি জানেন? আমি তো জানি না। বললো, এই মূর্তিটা উদ্বোধন করবে আজকে রাষ্ট্রীয় কোষাগারের টাকা, এই দেশের 56,000 বর্গ মাইলের জনগণের টাকা। আর ওই কোষাগার থেকে বাপের নামে মূর্তি বানায়া হাজার হাজার মানুষের রাস্তা বন্ধ করে মূর্তি উদ্বোধন করলো। হাজার হাজার মূর্তি এই দেশ চেয়ে গেল। ঠিক কিনা? জোরে বলেন না। আপনারা কি বেজার হইলেন নাকি? মূর্তির পক্ষে আপনারা আছেন নাকি? নবীজি বললেন, তালহাকাল কাবাইল মিন উম্মতি বিমুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদাল আওথান। আমার উম্মতের অধিকাংশ মানুষকে মুশরিক বানানো হবে। রাষ্ট্রের সম্পদ থেকে টাকা খরচ করে বাপের নামে মূর্তি বানায়া গোটা দেশটাকে মূর্তি ফুজুরিদের দেশ বানায়া 5 আগস্টে আল্লাহর বান্দি পালায়া গেছে। এমন মুশরিক আমাদের দেশে ছিল কিনা বলে? গোটা জাতিকে মুশরিক বানাতে চেয়েছিল। নূহ আলাইহিস সালামের সময় এইভাবে করে শয়তান এসে দেখে লোকেরা বুজুর্গদের শানে গুণ কীর্তন করছে। কোরআন বললে ওয়াদ্দাউ ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। শয়তান এসে বুদ্ধি দিল যে, আচ্ছা, তোমরা বুজুর্গদের শানে এরকম কান্নাকাটি করো, দরকার আছে, একটা কাজ করো। শয়তান নিজ হাতে একটা মূর্তি বানায়া নিয়ে আসলো। মূর্তিটার নাম হলো ওয়াদ। কোরআন বলে আরো মূর্তি শয়তান বানাইছে। একটার নাম হলো সুওয়া, আরেকটার নাম হলো ইয়াগুস, আরেকটার নাম হলো ইয়াউক। 4টা মূর্তি 4 সম্প্রদায়কে শয়তান বানায়া দিছে। শয়তান বানায়া বলে, দেখো এটা কার মূর্তি? লোকেরা বলে, আমাদের পূর্ব বুজুর্গের মূর্তি। দেখো, শয়তান এই বুদ্ধি দিল, দেখো হুদাই মানুষ নাই, গরু নাই, তোমরা কারে সেজদা দাও, কারে ইবাদত করো? বুজুর্গের এই যে মূর্তিটা বানায়া দিলাম, আজকের থেকে এটার পূজা আরাধনা করো, মাঝে মাঝে এটার পায়ে সেজদা করো। এর চাইতে বড় ধর্ম আর হতে পারে না। তাহলে মূর্তি পূজা এই জিনিসটা আসতে শয়তান থেকে। কোরআন বলে এটা শয়তান থেকে এসেছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের পর এক প্রজন্মকে বুদ্ধিটা দিল শয়তান। কোরআন বলল, আল্লাহ পাক নিজের সাক্ষী, কোরআনে বললেন সেই মূর্তি গোটা দেশ চেয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় রাসূল বলেন, আমার উম্মতের অধিকাংশ লোক মুশরিক না হওয়া পর্যন্ত কিয়ামত আসবে না। গোটা দেশটা নেত্রী মূর্তি পূজারীদের দেশে পরিণত করলো। পূজা পার্বণে কোনো বাধা নাই। গোটা দেশের মধ্যে 56,000 বর্গ মাইলে কোরআনের মাহফিলের জন্য অনুমতি আনতে হয়। এমন বিধি নিষেধ আমাদের দেশে ছিল কিনা বলেন? আচ্ছা, আরো জোরে বলেন, ছিল কিনা? এই যে কোরআনের পথে বাধা দেওয়ার জন্য তিনি যে চেষ্টাটা করলেন, বিধি নিষেধ আরোপ করলেন, আর রাষ্ট্রের টাকা দিয়া মূর্তি বানায়া গোটা জাতিকে ওই যে মূর্তি পুজুরি বানাতে চাইলেন। তাহলে আপনারা এবার সাক্ষী দেন, আমরা তাওহীদবাদী না মুশরিকি? জোরে বলেন, তাওহীদবাদী না মুশরিকি? দেখুন, তাওহীদের পথে থাকবো, মুশরিকের পথে থাকবো না। তাহলে আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে মানুষকে মুশরিক বানানো হবে। হুজুর বলেন, না না, এমনটা করো না। আল্লাহর হাবিব বলেন, তাখরুজান নারা মিনাল আরদিল হিজাজ
হঠাৎ মানুষগুলি ফিতনায় পড়ে যাবে, ফাসাদে পড়ে যাবে, ঘরে আর ভালো লাগে না, বাহিরে আর ভালো লাগে না, এত ফিতনা সমাজ ভরে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন তাখরুজান নারু মিনাল আরদিল হিজাজ। আজকে আমি যদি আপনাদেরকে বলি বাবা আগামীকাল ফজরের নামাজে জামাতে পড়বেন, কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনারা অনেকে যাবেন না। যদি বলি আগামীকাল বাইতুল মুকাররমের সামনে যেতে হবে, আপনারা দিনের জন্য অনেকে যেতে পারবেন না। যদি বলা হয় দুলালপুর বাজারের মধ্যে কোরআনের সৈনিকরা আপনাকে ডাকছে, অনেকের পক্ষে যাওয়া সম্ভব হবে না। কিন্তু আখিরাতে এক বাক্যে বলেন আমরা সবাই জান্নাত চাই কিনা বলেন, জোরে বলেন চাই কিনা? সবাই কিন্তু জান্নাত চাই, কিন্তু জান্নাতের পথে পাও বাড়াতে আমরা রাজি না। এজন্য নবীজি বলেন এমন একটা সময় আসবে তাখরুজান নারু মিনাল আরদিল হিজাজ। ও কিছুদিন আগে সিরিয়া বিজয় হলো, আপনারা দেখছেন না? এটাকে রাসূলুল্লাহর ভাষায় বলা হয় শাম। সেই দেশের মধ্যে ইমাম মাহদী যুদ্ধের ঘোষণা করবেন, হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন, আর খুরাসানের একটা অঞ্চল থেকে নবীজি ১৫০০ বছর আগে তিরমিজির হাদিসে বললেন তাখরুজান নারু মিনাল আরদিল হিজাজ। হিজাজ থেকে একটা আগুন বের হবে, এমন ইমানদারদেরকে আর বাড়িতে রাখবে না, ওই আগুন এসে তাড়াতে থাকবে। আর ঘোষণা এসে যাবে আল্লাহর বান্দারা রে কিয়ামতের আর বেশি দেরি নাই, বের হয়ে যাও। আগুন এসে মানুষকে তাড়ায়া হিজরতের দিকে নিয়ে যাবে। এক বর্ণনায় এসেছে সবাইকে আকসা মসজিদের কাছে জড়ো করা হবে। আরেক বর্ণনায় আসছে সিরিয়ার শাম দেশে বাইতুল আকসার নিকটে গিয়ে তাদেরকে একত্রিত করা হবে। মানুষ না যাইতে চাইলেও ইমানদার যারা আল্লাহর বান্দা দলে দলে মানুষগুলিরে তাড়ায়া আগুন ওই জায়গায় নিয়ে যাবে। একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এই হাদিস আর শুনছেন, তিরমিজিতে আছে। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা শোনো, দুনিয়ার মধ্যে এমন হবে যে তালহাকাল কাবাইল মিন উম্মতি, উম্মতেরা মুশরিক হবে, আগুন বেরিয়ে আসবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু, ও দুনিয়ার মানুষ জানো ততক্ষণ কিয়ামত আসবে না, ততক্ষণ কিয়ামত আসবে না। মুরুজাউ ওয়া আনহারা, আরব মরুভূমিগুলি আর মরুভূমি থাকবে না, মরুভূমিগুলি সব গাছপালায় পরিণত হবে, ঝর্ণা ধারা প্রবাহিত হবে, পানির ফোয়ারা বয়ে যাবে। মানুষেরা দেখবে মরুভূমি আর মরুভূমি নাই, গাছপালা জমে গেছে। তখন তোমরা বুঝবে আল্লাহ পাক পৃথিবী আর রাখবে না, কিয়ামত তোমাদের অতি নিকটে এসে যাবে। নবীজি বললেন দুনিয়ার মানুষেরা জানো, পূর্ব দিগন্তে একটা ভূমিধস হবে, পশ্চিম দিগন্তে ভূমিধস হবে। আহারে কয়েকদিন আগে তুরস্কে ভূমিধস হয়া ৪০,০০০ মানুষ মারা গেছে। এরপরে প্রতি মুহূর্তে প্রতিদিন আল্লাহর ঝাঁকুনি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাজার হাজার মানুষকে আল্লাহ পাক করোনা দিয়া পৃথিবী থেকে বিদায় করেছে। আচ্ছা বলেন তো বাবা, আসমানি আযাব দিয়া যে আল্লাহ শিক্ষা দিলেন, আমাদের মধ্যে কোনো হুঁশ ফিরে এসেছে নাকি? আমাদের হুঁশ এসেছে? হুঁশ আসে নাই। 50 লক্ষ মানুষ মরে গেছে। কয় লক্ষ? 50 লক্ষ মানুষকে সামান্য একটা বাতাসের সাথে, একটা বায়ুর সাথে জীবাণুকে ছেড়ে দেওয়া হলো। চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যেটা দেখে না, টেলিস্কোপ দেখে না, তার চাইতেও আরো সূক্ষ্ম যন্ত্র দিয়া যেটা আবিষ্কার করতে হয়, এমন একটা ভাইরাস দিয়া গোটা জমিনটারে আল্লাহ শেষ করে দিলেন।
50 লক্ষ মানুষকে পৃথিবী থেকে নিয়ে গেল, কিন্তু আমাদের কোনো হুঁশ আসে না। আমরা ভাবছিলাম এই আযাবের পর মসজিদে মানুষ বাড়বে, দুঃখজনক হলো মসজিদে মানুষ বাড়লো না। আগে যে চুরি করত এখন সে ডাকাতি করে, আগে যে সিটারি করত সে এখন বাটপারি করে। আগে রাষ্ট্রের 10 টাকা চুরি হইলে এখন 1000 কোটি টাকা চুরি হয়। একজন পিয়নের কথা, পিয়ন জাহাঙ্গীর 400 কোটি টাকার মালিক, বেচারা আমার সাথে টেলিভিশনে বসলো। আমি ভাইদেরকে বললাম, ভাই এই লোকটাকে দাড়ি নাই মোছ নাই, কোরআনের কথা কেমনে বলবে? কয় হুজুর বলার দরকার নাই, এটা হলো প্রধানমন্ত্রীর পিএস জাহাঙ্গীর, আপনি চিনেন নাকি? আমি তাকায়া রইলাম অনেকক্ষণ, পরে দেখা গেল কয়েক মাস আগে নেত্রী বলল আমার বাড়ির পিয়ন যেটা ওটাও 400 কোটি টাকার মালিক। ওই পিয়নের কথাটাই নেত্রী বলেছিল। যারা আমেরিকায় বাড়ি আছে হেলিকপ্টার ছাড়া চলে না। আমার ভাইরা এই যে হাজার হাজার টাকা লুট করে নিয়ে গেল, আচ্ছা করোনা এসে শিক্ষা দিতে পারলো না, আর কি আযাব এসে এই বান্দার শিক্ষা হবে? আমার আপনার মনে হয় নাকি তাদের জন্য আল্লাহর কাছে শিক্ষার আরো যন্ত্র আছে? দুনিয়ায় তাদের কর্মকাণ্ডে মনে হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, বান্দারা জানো দুনিয়া আমি যে আয়াতটা পড়েছিলাম, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, কুরআন বলে আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষেরা শোনো, হে দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মানুষের আল্লাহর ভয় বলতে নাই, রাসূলের জীবন বিধানের উপর চলতে মানুষ রাজি না। করোনা এসে শিক্ষা দিতে পারলো না, এরপরে আল্লাহর রাসূল বললেন ভূমিকম্পের পর ভূমিকম্প হবে, মানুষ শিক্ষা নিবে না। কোরআন বলে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমাদের রব এবং মৃত্যু পর্যন্ত এই নীতির উপর অটল থাকবে, এক কাপ সার একখান বিস্কুটের কাছে নিজের সমর্থনকে বিক্রি করবে না, এমনকি দুনিয়ার ফায়দার জন্য আল্লাহরে বান্দা নিজের ঈমান আমলকে বিক্রি করবে না। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষেরা যদি ওই আল্লাহর উপর ইস্তেকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহু আকবার আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون। কুরআন বলে বান্দা যদি ওই নীতির উপর অটল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, বান্দা নীতির উপর অটল থাকলে, আল্লাহর উপর ইস্তেকামাত থাকলে, আমার বান্দারে ফেরেশতা নাজিল হয়ে বান্দাকে বলবে, ও আল্লাহর বান্দা, জমিনের মধ্যে কষ্ট করেছিলি, সন্তান সন্ততি নিয়ে নিজের মাথার গামকে পায়ে ফেলে উপার্জন করেছিস, জীবনে একটু ভালো পোশাক গায়ে দিতে পারিস নাই। আছে কিনা এরকম লোক? আরে দুনিয়ার জীবনে মনের আশাটা পূরণ করতে পারস নাই। আল্লাহ পাক বলেন ব্যক্তি জীবনে শান্তি অনুভব করো নাই, তারপরেও আমার বান্দা আমাকে ভুলে যায় নাই,
রাতের বেলায় শীতের দিন কষ্ট করে নামাজ পড়েছে, সন্তানগুলি প্রতিপালন করেছে, নিজের ইনকামটাকে হালাল করেছে। আল্লাহ বলে ভয় পেও না। ফেরেশতারা এসে বলে, ও আল্লাহর বান্দা, তোমার দুনিয়ার জীবনে ভয় নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা শোনো, এই যে তোমার ভয় নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। কারণ হলো বান্দা, আল্লাহ পাকের উপর ইস্তেকামাত থাকো। এরপরে আল্লাহ পাক বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বলে, ও বান্দা, জমিনের মধ্যে কষ্ট করে জীবন যাপন করেছিলি, তোমার দুনিয়ার জীবনেও কোনো ভয় নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমরা আল্লাহর ফেরেশতারা দুনিয়ার জীবনে তোমার সাথে আছি, এমনকি আমরা আখিরাত পর্যন্ত তোমার সাথে আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে যে তুমি যদি আল্লাহর উপর ইস্তেকামাত থাকো এবং নিজের জীবনকে যদি সেই আলোকে পরিচালনা করো, তাহলে তোমার দুনিয়ায় ভয় নাই, আখিরাতেও ভয় নাই। এমনকি আল্লাহর বান্দারে আখিরাতে তো ভয় নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমার ভয় নাই, আখিরাতেও ভয় নাই, আমরা ফেরেশতারা তোমার সাথে আছি। আর আল্লাহ পাক বলে, ভয় যেহেতু বান্দার নাই, তাহলে আমার বান্দারে, তাহলে একটা কাজ করো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও বান্দা, একটা কাজ করো, তোমাকে আমি আল্লাহ পাক আমার জান্নাতে প্রবেশ করাবো। জান্নাতের মধ্যে অসংখ্য তলদেশ দিয়ে নহর দ্বারা প্রবাহমান থাকবে। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার ফেরেশতাদেরকে দিয়ে, আমার বান্দারে মনের ইচ্ছা যা চায় আমি আল্লাহ পাক, ও বান্দা, তোমার আশা পূরণ করে দিব। এবং মনের মধ্যে তোমার যা আকাঙ্ক্ষা আসবে, মুখে উচ্চারিত হওয়ার আগে আল্লাহ পাক বলেন, বান্দার সামনে হাজির হইতে দেরি হবে না। আচ্ছা, এবার আওয়াজ দিয়া বলেন, কোরআন সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবীজি আমার বলে, ও মানুষেরা শুনো, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন নাফার তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমুল জিআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানরা মাহফিল করায়, নবীর শানে দরুদ পড়ায়, যার টানেতে জীবন দিল, যার টানেতে জীবন দিল আপন সাসা আমির হামজা, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবীজি আমার বলে, দুনিয়ার মানুষেরা
ভালো কাজ করে যে যায়। আচ্ছা বলেন তো, একজন মানুষ একটা কোম্পানির আন্ডারে কাজ করে, মালিকের কাছে কোন কাজ করনেওয়ালা শ্রমিকটা ভালো কাজ করে আর কোন শ্রমিকটা খারাপ কাজ করে, মালিকের কাছে এটার ওজন আছে না নাই? বলেন না আছে না নাই? তাহলে আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, কিন্তু আমাদের মালিক বলেছে জান্নাতে কারা যাবে জানো? নবীজি আমার বলেন 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত সদা সর্বদা ডাকতে থাকে। নবী আমার বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন নাফার। 1 নাম্বার 5 শ্রেণীর লোক আল্লাহর জান্নাতে যাবে। 1 নাম্বার হলো তালিল কুরআন, যে ব্যক্তি আল্লাহর কালামকে তেলাওয়াত করে। আচ্ছা ঘরে ঘরে কি এখন কোরআন তেলাওয়াত আছে? কম। কোরআন তেলাওয়াতের আওয়াজ কমে গেছে। কোরআন মানুষকে কবরে গেলে মানুষকে পাহারা দিবে, এই কোরআন মানুষকে কিয়ামতের দিন মানুষের জন্য শাফাত করবে। অথচ সেই কোরআন আমাদের ঘরে ঘরে তেলাওয়াত এখন আর নাই। আছে নাকি ভাই? আল্লাহর নবী বলেন তালিল কোরআন, কোরআন তেলাওয়াত করবে। ওয়া হাফিজিল লিসান, নিজের জবানকে হেফাজত করবে। আল্লাহর হাবিব বলেন আল্লাহর জান্নাত দৈনিক 70 বার আল্লাহর এই জাতের বান্দাদেরকে ডাকতে থাকে। জোরে কন্না সুবহান। জান্নাতে মানুষগুলিরে ডাকতে থাকে। ওয়া মুতঈমুল জিয়ান ওয়া মুকসিল উরিয়ান। আহারে, সমাজে এমন অনেক মানুষ আছে, স্বামীটা কর্ম করেছে, দীর্ঘদিন পর্যন্ত ভালো ছিল পরিবারটা, হঠাৎ করে স্বামীটা মারা যাওয়ার পর মহিলাটা বিধবা হয়ে গেছে। আচ্ছা বলেন, রাষ্ট্রের তাকে দেখার দায়িত্ব আছে না নাই? আমাদের রাষ্ট্র দেখে না কি বলেন? দেখে না। আচ্ছা সমাজের দায়িত্ব আছে না তারে দেখার? এই মহিলাটা বিধবা হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা নিয়ে কষ্ট করতেছে, আর আসমানের দিকে তাকায়া আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ দুনিয়ায় আমারে দেখার কেউ নাই। এমন সমাজে এমন বিধবা, এমন এতিম, এত অনাথ লোক। আল্লাহর হাবিব বলেন যারা গরিব অসহায় এতিমের মুখে খাবার তুলে দিল, আল্লাহর জান্নাত তার 70 বার ডাকতে থাকে। হুজুর বলেন গরিব অনাথ এতিমের গায়ে যারা পোশাক দিল, যার গায়ে পোশাক নাই, আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি পোশাক দিল আল্লাহর জান্নাত তারে ডাকতে থাকে। ওমান সাল্লা আলা হাবিবির রহমান। নবীজি আমার বলেন দুনিয়ার মানুষেরা শুনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবী। আমার নাম শোনার পরে কোন বান্দা যদি আল্লাহর বান্দা আমার নামে দুরূদ পড়ে, আর এই দুরূদ পড়ার বিনিময়ে আল্লাহর জান্নাত তারে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। জোরে একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়েরা, ভালো কাজের দাম দুনিয়ায় যেমন আছে আখিরাতেও তেমন আছে। আর আল্লাহর আখিরাতে যা বিনিময় দিবেন, ভালো কাজের বিনিময় দিবেন আল্লাহর জান্নাত। আমরা ওই জান্নাতে যাইতে রাজি আছি কিনা বলেন? জোরে বলেন রাজি আছি। আরো জোরে বলেন রাজি আছি। আমার ভাইরা, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমলের দরকার আছে না নাই?
এখন কথা হলো লুকায়া লুকায়া যে আমলগুলি করলাম এটা আল্লাহ দেখে কি দেখে না? আচ্ছা, ভালো করলে দেখে, খারাপ করলে দেখে না? চুরি করলে দেখে না? ডাকাতি করলে দেখে না? নামাজ না পড়লে দেখে না? তো সবে দেখে। তো ওয়াজ তো আপনারাই জানেন, মাশাআল্লাহ, ঠিক কিনা ভাই? এখন কথা হলো কিরামান কাতিবিন, ওই যে বললাম কিরামান কাতিবিন সব কিছুর ওজন দিচ্ছে। হাসরের ময়দানে যাওয়ার পরে আল্লাহ পাক এবার ডাক দিয়া এক জাতের বান্দাদেরকে বললেন, ও বান্দা, দুনিয়ার জমিনে তো অনেক আমল করেছিলি, আমারে ফাঁকি দিয়াও করতে চেষ্টা করেছিলি, আর আমার সামনেও করেছিলি। অন্তরে আমার ব্যাপারে তোমার কি ধারণা ছিল দেখো। কোরআন বলে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন, নেও, এই যে নেও তোমার আমলনামা। বান্দা আমলনামা নেওয়ার পরে বারবার এটার দিকে তাকানো আরম্ভ করবে। হায় হায়, ওই যে 2024 সনে আমি কি কাজ করেছিলাম, রাতের অন্ধকারে জনগণরে ঠকায়া মনের মতো সিল দিয়া প্রধানমন্ত্রী হয়ে গেছি। এটা দেখা যায় না রাতের বেলায়? তো দেখা যায় না, রাতের বেলায় কেউ দেখে না। রাতের বেলায় যদি আল্লাহ দেখে, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নেও তোমার আমলনামা নেও, রাতের বেলায় দিনের বেলায় যা করেছো তেলাওয়াত করো। বান্দা এটা দেখে বান্দা এবার বলবেন, আল্লাহ না না, এমনটা আমি করি নাই, কেমনে সম্ভব? এক জাতের খারাপ বান্দা, আল্লাহর কোরআন বলে, আল্লাহর সামনে দাঁড়ায়া বলবে, আল্লাহ, এই যে ডাহা মিথ্যা কথা আমার নামে তোমার ফেরেশতারা লেখলো, এটা হইল নাকি? সমাজে এমন খারাপ মানুষ আছে, ভালো মানুষটারে পাশাইবার জন্য কত চলচাতুরি করে, শক্তির বড়াই করে, এরপরে নিজেরটাই বাস্তবায়ন করে। আচ্ছা, খারাপ মানুষটার যে বাস্তবায়ন হয়ে গেল, আল্লাহ দেখে কিনা বলেন? কত ধরনের নাডামি করে, কত ধরনের সিটারি করে, কত ধরনের বাটপারি করে, মানুষকে ফাঁকি দিয়া মাঝে মাঝে বুজুর্গ সেজে হাজি হয়ে যায়, এমন লোক আছে না নাই? জনগণের টাকা নিয়ে বাইতুল্লাহ 1000 বার জিয়ারত করলেও আল্লাহ হাজি হিসেবে গ্রহণ করবে না। যেই দেশের মানুষ না খায়া মরে, সেই দেশের প্রধানমন্ত্রী থেকে মন্ত্রীরা জনগণের টাকা দিয়া হজে যায়, আপনারা জানেন নাকি? অনেকে কইতেও পারবে না। হাজার হাজার মিলিয়ন টাকা খরচ করে, বিমান খরচ করে ইউরোপ আমেরিকায় যায়, এরপরে মন মতো ফাটিতে মত্ত হইয়া মদ খায়া মাতাল হইয়া থাকে। বান্দা জানে না, কিন্তু আল্লাহ সব জানে। কি বলেন, আল্লাহ জানে কিনা? দুঃখজনক হলো আমার আল্লাহ বলবেন, লোকটা এবার বলবে, আল্লাহ না না, এমনটা আমি করি নাই, ফেরেশতারা আমার ব্যাপারে বাড়তি করেছে। কোরআন এবার বলে, আল্লাহ পাক বললেন, ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুহফিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, দেখো তাকায়া, এই যে স্ক্রিনের মধ্যে বিশাল মনিটর ফিট করে রেখেছি, দেখো তো বান্দা পায়ে হেঁটে রাতের বেলায় কি অপরাধ করেছ, ভিডিওতে দেখা যায় নাকি? হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, 2টা ক্যামেরা ফিট করা আছে, একটা বান্দার কপালের সাথে ঝুলন্ত অবস্থায় ফিট করা আছে, আরেকটা পায়ের বৃদ্ধাঙ্গুলিতে ফিট করা আছে। আল্লাহর রাসূল 1500 বছর আগে বলল, বান্দা মনে হয় এখনো অনেকেই জানেই না। আল্লাহ পাক যে ক্যামেরাগুলি রেকর্ড করলো, কাগজের দলিল ভুল বুঝলাম, ফেরেশতারা ভুল করছে, এবার ক্যামেরা চালিয়ে দেওয়া হবে, বান্দা তাকায়া তাকায়া দেখবে, ফেরেশতারা সব রেকর্ড করে রেখেছে। আল্লাহ পাক বলে, বান্দা এটা কে? বান্দা বলবে, আল্লাহ দেখেন, আমি আমার বাসায় বলি, ভিডিও কিন্তু এডিটিং হয়,
মাঝে মাঝে কাটছাট করে ছাড়ে, আগামাতা নাই, মাঝখানের কান ছেড়ে দেয়, আছে না নাই? হাজার হাজার আলেমকে ধোকা দিয়া বোকা বানায়া শত শত মানুষকে হত্যা করেছে, জিনাখোর বানিয়েছে। আল্লাহ বুঝি এগুলো দেখে না? দেখে না? তো দুনিয়ার ভিডিও না তুমি কাটলা, এবার দেখো তো এগুলি কাটতে পারো কিনা। বান্দা এবার ডাক দিয়া বলবে, কারণ বান্দা তো জালিম, লক্ষ লক্ষ মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ভারতে গিয়ে অথবা আমেরিকায় গিয়ে অবস্থান নিয়েছে, বেগম পাড়া করেছে। আল্লাহ পাক বলবেন, দেখো তাকায়া আমার বান্দার এগুলি করেছিলি নাকি? বান্দা অস্বীকার করবে, কারণ সে তো জালিম। আল্লাহ পাক এবার বলবেন, ও বান্দা দেরি নাই, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, তার জবানের মধ্যে তালা লাগায়া দাও। বান্দার জবানের মধ্যে তালা পড়ে যাবে। আল্লাহ বলবেন, ও হাত বলো তো, এই হাত আমার আপনার হাত আল্লাহর সামনে কথা বলা আরম্ভ করবে। আল্লাহকে বলবে, ও আল্লাহ, তোমার বান্দা এই যে আমলনামা অস্বীকার করলো আর এই যে ভিডিওটা অস্বীকার করলো, আল্লাহ আমি হাত সাক্ষী দিলাম তোমার বান্দা এই কাজগুলি করেছে। পাও সাক্ষী দেওয়া আরম্ভ করবে, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি সাক্ষী দেওয়া আরম্ভ করবে। বান্দা এবার দিশ হারিয়ে ফেলবে। আল্লাহ পাক বলবেন, বান্দা এবার বলো তো তুমি কি অপরাধী কিনা? সঙ্গে সঙ্গে 1000 টন ওজনের লোহার শিকল পরায়া দেওয়া হবে। ফেরেশতাদেরকে বলা হবে, আমার বান্দারে এবার একটা কাজ করো, নাফরমান বান্দারে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আমার সাথে বেয়াদবি করার কারণে, দুনিয়া আমল না করার কারণে, জাতিকে ধোঁকা দেওয়ার কারণে, ইসলামকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রের কারণে শিকল লাগাইয়া আমার বান্দা বান্দিরে জাহান্নামে ফেলে দাও। ছেলের দিকে তাকায়া বলবে, ছেলে রে, জীবনভর তোরে খাওয়াইলাম, আজকে আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেল। মেয়েরে ডাক দিয়া বলবে, ও মা, জীবনভর তোমার জন্য কত চেষ্টা করলাম। বাবাকে ডাক দিবে, বাবা কেউ শুনবে না, মুমিনেরা একটা আওয়াজ দিবে। আল্লাহ পাকের কোরআন বলছে, মুমিনেরা আওয়াজ দিয়া বলবে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারা আল্লাহর কাছে এবার ফরিয়াদ করবে, মুমিনদের কাছে বলবে, ও মুমিনেরা তোমরা একটা কাজ করো, জাহান্নামে অন্ধকার কিছুই দেখি না, জাহান্নামের অন্ধকার থেকে বাঁচার জন্য একটু আলোর ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে মুমিন বান্দারা জবাব দিবে, আজ ছেলের কোনো পরিচয় চলবে না, মেয়ের কোনো পরিচয় চলবে না। আজ এমন একটা দিন, তুমি তোমারে নিয়া থাকো, আমি আমারে নিয়া থাকি। জাহান্নামের আযাবে এবার পড়ছে না। এখন কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জাহান্নাম এবার আওয়াজ দিয়া বলবে, জাহান্নাম এবার আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার নাফরমান হাজার হাজার বান্দা আরো আছে, ও রব্বুল আলামিন আমার এখনো পেটটা ভরে নাই। জাহান্নামের ভিতর থেকে জাহান্নামী বান্দা এবার আল্লাহরে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। জাহান্নামী বান্দা এবার ডাক দিয়া বলবে, আল্লাহ জাহান্নামের তো ফয়সালা আমার জন্য হয়ে গেল, ও রব্বুল আলামিন আমি যে জাহান্নামে আসলাম কেন আপনি জানেন? আল্লাহ বলবেন, আমি জানি। বলবে, আমার নেতা সাদাতানা
ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। জাহান্নামী এবার আল্লাহরে বলবে, আল্লাহ জাহান্নামে আসলাম সাদাতানা, এটার অর্থ করা হয় সাওয়ার লিডার অর চিফ গেস্ট। একবার আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। কোরআন শরীফে রব্বানা ইন্না আতানা সাদাতানা, এই সাদাতানার অর্থটা আসছে লিডার, নেতা। নেতা এবার বলবে, আল্লাহ আমার নেতা আমাকে ভুল পথে পরিচালনা করেছে, ও রব্বুল আলামিন আমাকে ধোঁকা দিয়েছে আমার সমাজপতি। আয় আল্লাহ আমার রাষ্ট্রের শাসক আমাকে ধোঁকা দিয়েছে। আর আমি আলেমের বেলায় বলবে, আল্লাহ এ আলেম তো সত্য কথা বলল না, আল্লাহ আজকে তারে আমার সামনে দেন। আল্লাহ বলবেন, আওয়ার লিডার অর চিফ গেস্ট, তোমার অতিথি যিনি প্রধান ছিল মদখোর গাঞ্জাখোর, তার পিছে মিছিল দিয়েছিলা, কোরআনের বাগানে যাও নাই, কোরআনের পথে থাকো নাই, আজকে জাহান্নামে তারে দিয়া কি করবা? রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জাহান্নামে যাওয়ার পরে লোকটা এবার বলবে, আল্লাহ আমার নেতা, আমার শাসক, আমার প্রধান বক্তা, আমার প্রধান অতিথি, আমার সমাজপতির কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। ও রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ, একটু তারে আমার সামনে আনেন। ফাআদাল্লুনা সাবিলা, জনমের মতো আমি একটু তারে পাড়াই। বলবে, আল্লাহ জাহান্নামীরে এই আমার নেতারে একটু আমার সামনে আনেন, আমার প্রধান অতিথিরে আমার সামনে আনেন, আমি একটু তারে আজকে জনমের মতো ফাড়াই। আল্লাহ পাক বলবেন, না রে বান্দা, আজকে পাড়াইবার সুযোগ নাই, আজকে তোমার ব্যাপারে তুমি চিন্তা করো আর তার ব্যাপারে সে চিন্তা করুক। দুনিয়ায় হাজার হাজার আলেম এসেছে তোমার সামনে, সত্য কথাটা বলে গেছে, মিথ্যা থেকে বিরত থাকার কথা বলেছে, তুমি তো হুঁশ ফিরাও নাই। মনের মতো মিছিল দিয়েছো, রক্ত গরম করেছো, সমাজের মানুষের ক্ষতি করেছো, মানুষের জমি দখল করেছো। তোমার পাওয়ার ছিল। আমার এলাকায় এক পীর আছে ভূমিদস্যু, এমন পীর আপনাদের অঞ্চলে আছে না নাই? আমাদের পুরা দেশে এরকম পীর সাহেব আছে না নাই? কি দুনিয়া আসলো, পীর সাহেবেরও ভূমিদস্যু। এতদিন জানলাম নেতারা, পাতি নেতা, শ্রোতা নেতা, এরপরে আরো আছে এরা এগুলি করে, এখন তো পীরেরাও করে। বিশাল বিশাল এলাকা দখল করে মানুষের জমি দখল করে নিয়েছে। জাহান্নামে যাওয়ার পর এবার ওই লোকটা বলবে, আল্লাহ তার একটু দাও, আমি মনের মতো পাড়াই। আল্লাহ পাক বলবেন, তার বিচার তার, তোমার বিচার তোমার, আজকে জবাব দেওয়ার জন্য কারো দরকার নাই, নিজের সরকায় তেল দাও। আচ্ছা বলেন তো, জাহান্নাম থেকে আর বের হয়ে আসার সুযোগ আছে? না। কোরআন বলে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বুঝলেন না? কোরআন শরীফে এই আয়াতখানা আছে, আপনারা তেলাওয়াত করেন কিন্তু বুঝেন না, আমিও বুঝতাম না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেটার ভিতরে আর মরাও নাই, জিন্দাও নাই। আমি এখন জিন্দা আছি, আমার নিঃশ্বাস চলে গেলে, রূহটা বিদায় হয়ে গেলে আমি মরা হয়ে যাব, আপনারাও মরা হয়ে যাবেন। জাহান্নামের মধ্যে আল্লাহ পাক বলেন, সেখানে আর মরাও নাই, জিন্দাও নাই, তাহলে সেটা কি? হায় হায়, কোরআন বলে, আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কাল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা। আল্লাহ পাক বলেন, সেই জাহান্নামের মধ্যে গায়ে আগুন ধরাইয়া দেওয়া হবে, গোটা শরীরটা জ্বলে লোকটা কয়লার মতো দাঁড়ায়া থাকবে। আবার রক্ত মাংস দেওয়া হবে, আবার লোকটার গায়ে আগুন ধরাইয়া দেওয়া হবে। এইভাবে অনাদি অনন্তকাল চলবে। বলেন তো, এটারে কি জীবন বলা হয় নাকি?
আবার মরাও তো বলা যায় না। এমন আযাব, মরতেও পারবে না, বাঁচতেও পারবে না। আযাব দেখে এক ধরনের লোক বলবে আল্লাহ মেরে ফেলেন, একবারে শেষ করে দেন, তাহলেও তো বেজাল গেল। আল্লাহ বলবেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে আর মরতেও পারবা না, জিন্দাও হইতে পারবা না। আগুন ধরাইয়া দেওয়া হবে, জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে, আবার আগুন ধরাইয়া দেওয়া হবে, আবার কয়লা হয়ে যাবে। আচ্ছা, দুনিয়ার জীবন যার খারাপ তার জন্য জাহান্নাম আছে না নাই? আপনারা কি বিশ্বাস করেন জাহান্নাম আছে? জোরে বলেন, একবার হাত তুলে বলেন জাহান্নাম আছে তো? তাহলে আমরা জান্নাতে যাইতে চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? ও আল্লাহ আপনি কবুল করেন, জোরে কোন আমিন। ইমানের উপর থাকবেন। কঠিন একটা সময় চলছে আমাদেরকে মুশরিক বানানোর। এজন্য বললাম জাহান্নাম থেকে বাঁচতে হলে যে নেক আমলগুলি করলে আমরা জান্নাতে যেতে পারবো, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।